আমাদের রায়পুরাতে কি কি পরিবর্তন করা উচিত এই বিষয়ে আমি একটু আমার যে দাবি দেওয়া সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলব। এক, মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, এটা সর্বক্ষেত্রে এবং যারা এই মাদকের সাথে জড়িত এই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবেন। দুই, রায়পুরা রেলগেট ভাড়া কমানো, ওটোর ভাড়াটা এটা অতিরিক্ত, 10 টাকা ভাড়া অবশ্যই অতিরিক্ত, এটা কমানোর জন্য দাবি জানাচ্ছি আমি। তিন, রায়পুরা কলেজের হোস্টেল সুপার দিলরুবা সরকারের অপসারণ দাবি জানাচ্ছি আমি। তিন, আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্রছাত্রীদের হয়রানিকারীদের অপসারণের দাবি জানাচ্ছি। যারা হসপিটালে দায়িত্ব অবস্থায় আমাদের আহত ভাইদের চিকিৎসা দেননি তাদের অপসারণের দাবি। পাঁচ, সাংবাদিকদের সংবাদ প্রচারে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটা আমার সময়ের দাবি, তাদেরকে ফ্রি করে দিতে হবে। সাত, তথ্য সেবাদান কেন্দ্র, উপজেলার যে তথ্য সেবাদান কেন্দ্র আছে সেটাতে আমরা লক্ষ্য করছি ময়লার স্তূপ। আমি সম্মানিত ইউনুকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি যাতে উনি দ্রুত সময়ের মধ্যে ওইখানে একজন কর্মী নিয়োগ করেন। আমার আরও বাকি দাবি দেওয়া আছে সেটা আমি আপনাদের বলছি। 8, খারিজ বা নামজারির ব্যাপার নামে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে হবে। 9, এনআইডি ও ভাতা কার্ড নামে টাকা নেওয়া বন্ধ করতে হবে। 10, প্রান্তশালা ফেরিঘাট ও পৌর এলাকায় যানবাহন থেকে টোল আদায় স্থানীয়ভাবে বন্ধ করতে হবে যদি সেটা যৌক্তিক হয় এবং তারা যদি প্রান্তশালার ব্যাপারটা আমি ক্লিয়ার করছি, যদি তাদের কাছে কোনো প্রকার ইজারা থাকে তাহলে সেটা বৈধ যদি হয় তাহলে এটা অবশ্যই তারা পরিচালনা করতে পারবে, কিন্তু যে 5 টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে এটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। 11, পুলিশ ক্লিয়ারেন্স ও সাধারণ ডায়েরির নামে টাকা নিলে ব্যবস্থা নেওয়া ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে পুলিশকে। আর আমি সাধারণ ডায়েরির ব্যাপারে একটা কথা বলছি, এটা হচ্ছে ক্লিয়ার করি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যেটা আমি জানতে চাচ্ছি। আপনাদের যে ডায়েরি লেখার দায়িত্বটা হচ্ছে জনগণের, এটা পুলিশের কোনো দায়িত্ব নয়, দায়িত্বের মধ্যে পড়ে না। সেহেতু আপনারা নিজেরা নিজেদের কমপ্লেনগুলো নিজেরা লিখে তারপর পুলিশের কাছে জমা দিবেন। 11, চরাঞ্চলের টেটা যুদ্ধ বন্ধ করতে হবে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের দেশকে শান্তি শৃঙ্খলার মধ্যে আনতে হলে এটা আমাদের বন্ধ করা দরকার। এবং 12 নম্বর যে ইয়াটা বলছি সেটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা ও সার্বক্ষণিক স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করতে হবে, এই ব্যাপারে কাজ করতে হবে। এই হচ্ছে আমার দাবিগুলো এবং এই দাবিগুলোই আমি পেশ করছি আজকে। আর আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই। আর তাদের যাতে কোনো আইনি বা তাদেরকে যদি কেউ বাধাগ্রস্ত করে সেই ব্যাপারে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের সরকার সোচ্চার অবস্থানে থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করবে। আর আমি তাদের কাছেও একটু সহযোগিতা চাচ্ছি, আপনারা এই উপজেলা সকল বিষয়গুলো সত্য তুলে ধরবেন যাতে কোনো এর মধ্যে কোনো সৌজন্যমূলক আচরণ না হয়, এটাই এবং সহিংসতা দূর করতে হবে। আমাদের স্টেশনে মেতিকান্দা স্টেশনে ব্যাপক টিকিট নিয়ে কালোবাজারি হয়, এই জিনিসগুলো বন্ধ করতে হবে। এইগুলো বন্ধ করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এবং আমরা কাজ করছি। আশা করি ছাত্র জনতা সর্বক্ষেত্রে আমাদের সহযোগিতা করবে এবং কেউ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা কর্মী কেউ যাতে কারোর সাথে কোনো বৈষম্যমূলক আচরণ না করে, কোনো শরীরের জোর না খাটায় যে আমি আন্দোলন করেছি, আমি পাওয়ার দেখাচ্ছি। আর আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটা হুঁশিয়ারি দিতে চাই, আপনারা একটা জিনিস এই দেশকে আমরা স্বাধীনতা এনে দিয়েছি, তার মানে এই নয় আপনারা আরেকটা দলের নেতা কর্মীদের দিয়ে থানার মধ্যে দিনের পর দিন বৈঠক করবেন। এটা আমরা দ্রুত সময়ের মধ্যে আপনার কাছে দাবি জানাচ্ছি, এগুলো আপনি থানা থেকে বন্ধ করুন এবং এগুলো যদি বন্ধ না করেন তাহলে আপনার ব্যাপারেও আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ। আমার এই বলে আমি আজকে যেহেতু শুক্রবার এই বলে আমি আমার একটা প্রশ্ন, এই যে বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে এই ব্যাপারে আপনারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি ধরনের পদক্ষেপ নেবেন? আমরা প্রত্যেকটি এরিয়া ভিত্তিক ইতিমধ্যে আমরা কার্যক্রম চালিয়েছি। আমি কালকেও কয়েকটা মন্দিরে গিয়েছিলাম এবং যাদের বাড়িতে হামলা হয়েছে তাদের বাড়ি আমি পর্যবেক্ষণ গিয়েছি এবং এটা কিছু দুষ্কৃতিকারী
একটা আমাদের এই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজগুলো করছে। আপনারা অবশ্যই জানেন, অবগত আছেন যে এই কাজগুলো কারা ঘটাচ্ছে। আমি এই কোনো সংগঠনের নাম না বলি। এখন যদি আর কোনো প্রশ্ন থাকে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া উচিত? এদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। তোমাদেরকে আমি কালকে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলে এসেছি, যাতে উনি আমাকে আশ্বস্ত করেছেন এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন।